গল্পের শুরুতেই আমাদের মেন লিড চাও আমাদের ফিমেল লিড সাউথের কাছে জানতে চায় সে কি ইউনিভার্সিটিতে ভর্তির ফর্ম ফিল আপ করেছে কিনা। সাউথ বলে না, তার বাবা রাজি নন। চাও বলে কেন তারা রাজি না, তাদেরকে বুঝিয়ে বলছো না কেন। সাউথ বলে কিন্তু তুমি আমাকে বকাবকি কেন করছো। চাও বলে কারণ আমি চাই আমরা একই ভার্সিটিতে ভর্তি হই। আমি তোমাকে সব সময় দেখতে চাই। এত বছর সাথে থেকে আমরা অনেক সময় নষ্ট করেছি, তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। এরপর আমাদের 3 বছর পেছনের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি তারা ছোটবেলার বন্ধু। এখানে সাউথ তার পরীক্ষার কার্ড তার বাবা মাকে দেখায়, যেখানে তার নিজের মা তাকে বকছিল কারণ চাও প্রথম স্থানে ছিল আর তার নাম্বার ছিল 29 নাম্বার, তাও আবার 30 জনের ভেতরে। তারপর চাও বলে যে শরীর খারাপের জন্য একজন ছাত্রী পরীক্ষা দেয়নি। এই কথা শেষ হওয়ার আগে সাউথ তার মুখ বন্ধ করে দেয়, যার কারণে তার মা আরো বেশি রেগে যায় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন সে চাওয়ের সাথে তাদের বাসায় চলে যায়, যেখানে চাওয়ের মা তার থেকে সাউথকে বেশি ভালোবাসতেন। এর মানে সাউথর মা বাবা চাওকে আর চাওয়ের মা বাবা সাউথকে বেশি ভালোবাসতো। তারপর সাউথ চাওয়ের কম্পিউটারে ড্রামা দেখতে বসে পড়ে, কিন্তু চাও তাকে দেখতে দেয় না। সাউথ তাকে অনেক রিকোয়েস্ট করে, তারপর সে বলে ঠিক আছে, কিন্তু তোমার আমাকে বড় ভাই ডাকতে হবে। কিন্তু তারা দুজন মারামারি করতে থাকে। সাউথ বলে তুমি ছোটবেলায় ঠিক ছিলে, আমাকে বোন বলে ডাকতে। চাও বলে তোমার উচ্চতা আর তোমার বুদ্ধি এটা দেখায় না যে তুমি আমার বড়। তখনই তার বাসায় লিংল্যাং নামের একটা মেয়ে আসে, যে চাওয়ের ক্লাসমেট ছিল, আর সে এখানে কুকিজ দেওয়ার বাহানা করে সাউয়ের সাথে দেখা করতে আসে। কিন্তু সে এখানে সাউথকে দেখে জ্বলতে থাকে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। তখন সাউথ বলে আমাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা ভাই বোনের মতো। ওর পরিবার আমার নিজের পরিবারের মতোই। তারপর লিংল্যাং চলে যায়। চাও সাউথকে বলে লিংল্যাং এর মতো মেয়ের রেজাল্ট তোমার থেকে ভালো। সাউথ জিজ্ঞেস করে তুমি কি করে জানলে। চাও বলে কারণ তোমার স্থান সব থেকে শেষে। পরের সিনে তারা দুজন একসাথে স্কুলে যাচ্ছিল। কিছুদিন পর চাওয়ের মায়ের জন্মদিন ছিল, তাই তারা ভাবছিল গিফটে কি দিবে। চাও সাউথকে বলে গতবার সারপ্রাইজ দেওয়ার চক্করে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিলে তুমি, তাই দয়া করে আমরা যেন বেঁচে থাকি তাই কোনো সারপ্রাইজ প্ল্যান করো না। তুমি তাকে সাধারণভাবে শুভেচ্ছা জানালে সে অনেক খুশি হবে। নেক্সট সিনে সাউথ তার ক্লাসে পৌঁছে যায়, যেখানে তার বান্ধবী জিয়াং তাকে বলে কিছুদিন ধরে কিছু বদমাশ ছেলেরা স্কুলের ছেলেদের তাদের সাইকেল ভেঙে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সাউথ বলে এটা তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তারপর জিয়াং ক্লাসে মোবাইল বের করে তার ক্লাসে ছবি দেখতে থাকে। তখনই পেছন থেকে ক্লাস টিচার এসে তার ফোন নিয়ে নেয়। শাস্তি স্বরূপ বলে তার ফোন ফাইনাল এক্সামের পরে পাবে। ক্লাস শেষ হওয়ার পর জিয়াং সাউথকে বলে আজকে তাকে তার এক বন্ধুর সাথে দেখা করতে হতো, কিন্তু ফোন ছাড়া আমি তার সাথে যোগাযোগ করব কিভাবে। যদি আমি তার সাথে দেখা না করতে পারি তাহলে তারা আমাকে ফ্রেন্ড গ্রুপ থেকে বের করে দিবে। তখন সাউথ তার ফোন বের করে তাকে দিয়ে দেয়। অন্যদিকে চাও স্কুল ছুটির পর তার বন্ধুদের সাথে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করে আর সাউথকে SMS করে দেয় যে সে যেন বাসায় একাই চলে যায়, তার আসতে দেরি হবে। কিন্তু ফোন তো সাউথর কাছেই ছিল না। তারপর যখন সে স্কুল ছুটির পর তার সাইকেল বের করতে যায় তখন সে দেখে চাওয়ের সাইকেল সেখানে পড়া অবস্থায় ছিল আর তার সামনে কিছুটা রক্ত পড়েছিল। সে ভাবে যে বদমাশ ছেলেগুলোর দল চাওকে আবার টার্গেট বানিয়েছে কিনা, এজন্য সে চাওকে খুঁজতে আশেপাশে বের হয়ে যায়। তারপর সিন শিফট হয় আর চাও বাড়ি ফিরে আসে, যেখানে তাদের বাবা মা গেম খেলছিল। তখন সে দেখলো সাউথ ঘরে ফেরেনি। সে তাকে কল দিল, কিন্তু জিয়াং তাকে বলে যে তার ফোন তাকে দিয়ে দিয়েছে। তখন চাও তাদের বলে সাউথ তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, আমি তাকে আনতে যাচ্ছি। তারপর সে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে এক দোকানদার বলে কিছুক্ষণ আগেই এখানে এসেছিল এবং সে তাকে বলে যে সে 3টে ছেলের সাথে ওদিকে গেছে। অনেক খোঁজার পর অবশেষে সে তাকে ওই ছেলেদের সাথে দেখে ফেলে যাদের সাথে ঝগড়া করতে দেখা যায়। কিন্তু সামনে গিয়ে জানতে পারে তারা খাবার ভাগাভাগি নিয়ে ঝগড়া করতেছিল। পরের সিনে চাও আর সাউথ ঘরে পৌঁছেছিল, যেখানে চাও সাউথ চুল মুছতে মুছতে বলে এরপর আর এভাবে রাতে ঘোরাঘুরি করবে না, সোজা ঘরে চলে আসবে। সাউথ বলে আমি তো তোমাকেই খুঁজতেছিলাম।
আমার মনে হলো তুমি বিপদে আছো। তারপর চাও ছোটবেলার এক মুহূর্তের কথা মনে করলো, যেখানে তার বাবা তার ফ্যামিলি ছেড়ে চলে গিয়েছিল। তখন শাও তো তাকে সান্ত্বনা দিচ্ছিল যে সে সবসময় তার সাথে থাকবে এবং তাকে রক্ষা করবে। তখন চাও বলে, আমাদের দুজনের ভাগ্য একই, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। তখন কথা ঘুরিয়ে বলে, মানে আমার মা আমাকে মেরে ফেলবে তোমার যদি কিছু হয়ে যায়। তারপর দুজন একই টাওয়াল ভাগ করে নেয়। তারপর চাওকে বলে, এভাবে কি দেখছো? তারপর সে তাকে বসিয়ে দেয় এবং বলে, তুমি আমার থেকে বড় দেখাও, এটা আমার পছন্দ না। এর পরের সিনে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে শাওতোর জন্ম হয়। তার জন্মের 30 দিন পরে চাওয়ের জন্ম হয়, কিন্তু জন্মের পর থেকেই সে কাঁদেনি। এই জন্য তার বাবা মা ভাবে সে বোবা কিনা। কিন্তু যখন শাওতোর মা চাওকে শাওতোর কাছে নিয়ে যায়, তখন শাওতো কান্না করতে থাকে এবং চাও কান্না করতে শুরু করে। আর এর কারণে চাওয়ের মা শাওতোকে পছন্দ করতে শুরু করে। আর যখন শাওতো কথা বলা শিখছিল, তখন তার মুখ থেকে প্রথম বাক্য বাবা মা না চাও হয়েছিল। তারপর তারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং শাওতো চাওকে তার ছোট ভাই মনে করত আর সব সময় তাকে রক্ষা করার চেষ্টা করত, কিন্তু ভুলবশত সে তাকেই বেশি কষ্ট দিত, যার কারণে ছোটবেলা থেকে চাও তাকে বড় বোন মানত না আর সব সময় বিরক্ত হতো। তারপর সিন শিফট হয় বর্তমানে, যেখানে হান নামের একজন ছাত্র দারুণ স্টাইলে স্কুলে প্রবেশ করে এবং সেখানে উপস্থিত মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যখন চাও সামনে দিয়ে যায়, তখন সেই মেয়েরা চাওকে লাইন মারা শুরু করে। হান এতে বিরক্ত হয় এবং উৎসাহের সাথে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু চাও তাকে উপেক্ষা করে আর শাওতোকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার ক্লাসমেট নাকি? জানি না কেন তোমার ক্লাসের সবাই এমন পাগলের মতো আচরণ করে। পরের দিন শাওতোর ক্লাস টিচার এসে বলে যে আজকে ক্লাস কমিটির সদস্য নির্বাচন করা হবে। অন্যদিকে চাওয়ের ক্লাস টিচার তাদের বলে এই সপ্তাহে এটি তাদের ক্লাস ডিউটি। অন্যদিকে শাওতোর ক্লাসে বিনোদনের ইনচার্জ লিংল্যাংকে বানানো হয়। এরপর ক্লাস মনিটরের জন্য টিচার হান আর ভ্যানকে বেছে নেন, যেখানে হান অনেক বড় বক্তৃতা দেয়, যার কারণে সবাই বিরক্ত হয়ে যায়। অন্যদিকে ভ্যান শুধু এতটুকু বলে যে একজন ক্লাস মনিটর হিসেবে আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, দয়া করে আমাকে ভোট দিবেন। এত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়াতে সবাই খুশি হয়ে তাকে ভোট দেয় আর সে মনিটর হয়ে যায়। কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। জিয়াং বলে, এর মুখে না থেকে সুখের ছায়া, না থেকে দুঃখের ছায়া, এর কি ফেস প্যারালাইসিস আছে? অপরদিকে চাওয়ের ক্লাসমেট জিনল্যান তার স্বাস্থ্যবিধি ডিউটির শিডিউল চাওয়ের বন্ধুর সাথে পরিবর্তন করে নেয়, যাতে সে চাওয়ের সাথে সময় কাটাতে পারে। অপরদিকে দায়িত্ব শৃঙ্খলার ইনচার্জ হানকে বানানো হয়, স্টাডি ইনচার্জ এক মোটা ছেলেকে বানানো হয় এবং শাওতো শারীরিক সুস্থতার ইনচার্জ হয়ে যায়। পরের সিনে শাওতো তার সহপাঠীদের সাথে মাঠ পরিষ্কার করছিল, যেখানে জিয়াং তাকে টিচারের অফিস থেকে ফোন চুরি করে নিয়ে আসার জন্য সাহায্য চায়। সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার কারণে শাওতো ফোন নিয়ে আসার জন্য রাজি হয়ে যায়। তখনই এখানে চাও আর জিনল্যান আসে, যেখানে সে বলে, তোমরা ডিপার্টমেন্ট ঠিকমতো পরিষ্কার করছো না। একজন স্বাস্থ্যবিধি ইনচার্জ হওয়ার কারণে আমি তোমার ডিপার্টমেন্টের পয়েন্ট কাটতে পারি, কিন্তু সে শুধু মজা করতেছে। প্রকৃতভাবে ঝড়ে পড়া পাতার পয়েন্ট কাটা যায় না। তখনই তাদের গাছের সাথে ঝুলে থাকা একটি নোংরা ব্যাগ নজরে আসে। চাও বলে, যদি সেটা ওখানে থাকে তাহলে তো পয়েন্ট কাটাই যায়। এজন্য শাওতো আর জিয়াং ওই ব্যাগ সরানোর অনেক চেষ্টা করে। লাঠি দিয়ে না পারায় শাওতো গাছে উঠে পড়ে। গাছে উঠে সে ব্যাগ সরিয়ে নেয়, কিন্তু তার প্যান্ট ফেটে যায়। এটা দেখে চাও অনেক দ্রুত আড়াল করে আর তার জ্যাকেট তাকে পরিয়ে দেয়, যার কারণে কিনল্যান কিছুটা বিরক্ত হয়। এতক্ষণ শাওতো পরিষ্কার করার দায়িত্ব পেয়েছে বলে সে তার মাকে বোঝাচ্ছিল যে পরিষ্কার থাকা কতটা জরুরি। আর রান্নাঘরে তার মা বলে, এটা ঠিক করে পরিষ্কার করো, ওটা পরিষ্কার করো। এতে বিরক্ত হয়ে তার মা তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তারপর সে তার বাবার সামনে নোংরা দেখে তার বাবাকেও বিরক্ত করা শুরু করে দেয়। তখন সে তাকে ঘর থেকে বের করে চাওয়ের বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে চাওয়ের মা তার সাথে মজা করতে শুরু করে।
যেখানে চাও তার সাথে মজা করতে শুরু করে, তখন শাওত বিরক্ত হয়ে বলে, আমি তোমার রুমও চেক করব। কিন্তু চাওয়ের রুম একদম পরিষ্কার ছিল, অনেক খুঁজেও সে কোনো নোংরা খুঁজে পেল না। কিন্তু এর জন্য সে একটি বক্স খুঁজে পায়। চাও বলে ওটাকে খুলো না, কিন্তু ও খুলে ফেলে যেখানে হলিউডের কিছু বোল্ড মুভির সিডি ছিল। চাও তো তার মাকে ডাকার আগে চাও তার চোখ মুখ বন্ধ করে দেয় আর বলে, এসব আমার না, আমার এক বন্ধুর। শাও তো বলে, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি আমার মুখ তখনই বন্ধ করব যখন তুমি আমাকে সাহায্য করবে। তারপর আমরা দেখি সে টিচারের কাছ থেকে জিয়াংয়ের ফোন চুরি করার জন্য চাওয়ের কাছে সাহায্য চাই। এর জন্য বিরতির সময় তারা চুপি চুপি অফিসে ঢুকে পড়ে আর টিচারের টেবিলে ফোন খুঁজতে থাকে। তখনই সেখানে হান এসে পড়ে। তখন শাও তো তাকে চুপ করে থাকতে বলে, তারপর মোবাইল খুঁজতে থাকে। তখন আমরা দেখি তাদের ক্লাস টিচার তো সেখানেই ঘুমাচ্ছিল আর শাও তো ফোন পেয়ে গিয়েছিল। তারপর টিচার বলে, তোমরা তিনজন এখানে কি করছো? তখন চাও বলে, আমি একটি পয়সা খুঁজে পেয়েছিলাম, সেটাই দিতে এসেছিলাম। এর কারণে সে তো বেঁচে যায়, কিন্তু বেচারা হান আর শাও তো ফেঁসে যায়। টিচার শাওতের কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং শাস্তি স্বরূপ তাদের মাঠে দৌড়াতে বলে, যেখানে অন্য এক টিচার এসে বিষয় জানতে চায়। তখন তিনি বলেন, তারা দুজন এমন বিশ্বস্ত বন্ধু যে তাদের সহপাঠীর জব্দ করা ফোন ফিরিয়ে দেওয়ার জন্য আমার অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর তারা দুজন এসে টিচারের কাছে ক্ষমা চায় যে তারা আর দৌড়াতে পারছে না। তখন টিচার বলে, ঠিক আছে, তোমাদের দুজনকে ক্লাস কমিউনিটির ইনচার্জ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর দুজনকে 1000 শব্দের সমালোচনা লিখতে বলে। যেখানে হান একটি দরখাস্ত দেখিয়ে বলে সে ফোন চুরি করার জন্য যায়নি, সে এই দরখাস্ত জমা দিতে গিয়েছিল। আর এখানেই আমাদের পার্ট 1 শেষ হয়ে যায়।